ছোটবেলায় স্কুলের বাইরে বা মেলায় কিংবা পাড়ার রাস্তায় আচার কাকুর কাছ থেকে আমরা যে কুলের আচারটা খেয়ে এসেছি, আজকে আমি ঠিক সেমভাবে একই সাথে ওই কুলের আচারের রেসিপিটা শেয়ার করব। তার সাথে থাকবে অনেক টিপসও, যার ফলে এটা অনেক দিন রেখেও খেতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো কুলের আচার। তাহলে এই কুলের আচারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কিলো পাকা কুল নিয়ে নিয়েছি। কুলগুলো বাজার থেকে কিনে আনার পর এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। তাহলে আচার করার পর এটা অনেক দিন থাকবে। কেনার সময় চেষ্টা করবেন কুলগুলো যেন কোনো রকম ফাটা না থাকে। এবার কুলগুলোকে আমরা ধুয়ে নেব। যাতে ধুতে সুবিধা হয় তার জন্য কুলগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তবে এটা নর্মাল জল দিয়ে ধোবো না, একটু গরম জল দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। জল দেওয়ার পর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলেই দেখবেন এর মধ্যে যে সমস্ত ময়লা বা ধুলো লেগে আছে সেইগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিটা ফলো করলে দেখবেন আচারের মধ্যে কোনো রকম ফাঙ্গাসও পড়বে না। এখন একটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর এইটাকে একটু হাতে করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, তাহলে নোংরাগুলো ভালোভাবে বেরিয়ে আসবে। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলটা এখন কতটা নোংরা হয়ে গেছে। তাই এই জলটা ফেলে দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে যে ডাঁটিগুলো আছে সেইগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। চাইলে আপনারা কুলগুলোকে একটু করে ফাটিয়েও নিতে পারেন। সমস্ত ডাঁটিগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে বাকি রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দেব কিছুটা জল। ওই 1 কাপের মতো দিলেই হবে। তার সাথে এখানে আমি 500 গ্রামের মতো আখের গুড় নিয়ে নিয়েছি। এইখানে মিষ্টির পরিমাণটা হবে 1 কিলো কুলের জন্য 500 গ্রাম আখের গুড়। তাহলেই দেখবেন মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তবে চাইলে আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু বেস্ট রেজাল্ট আসবে আখের গুড় দিলে। তবে এই গুড়টা ডাইরেক্ট কড়াইয়ে না দিয়ে জলের মধ্যে কেন দিলাম সেটা অবশ্যই জানাবো। কারণ গুড়টা যদি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেন তাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। আর এইভাবে করলে গুড়টা তো কড়াইয়ে লাগবেই না, উপরন্তু তাড়াতাড়ি গলে যাবে। তার সাথে এটা গরম করে নেওয়ার ফলে এর মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় বা ময়লা থাকলে সেটাও বেরিয়ে আসবে। তাই এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পর এবার এটাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। তাহলে এর মধ্যে আর কোনো রকম ইমপিউরিটিস থাকবে না। তার সাথে আচারটাও ভালো থাকবে। দেখুন গুড়টা থেকে কতটা নোংরা বেরিয়ে এসেছে। এখন এই ময়লাগুলোকে ফেলে দিয়ে আচারের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে এতে দিয়ে দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 1.5 টেবিল চামচ গোটা ধনে, তার সাথে 1 টেবিল চামচ গোটা জিরে, এছাড়া দিচ্ছি 1 চা চামচ মৌরি আর 20 থেকে 25টা গোটা গোলমরিচ। শুকনো লঙ্কার সাথে এই গোলমরিচটা দিলে দেখবেন আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে। সবার শেষে দেব 2টো ছোট এলাচ। এইখানে শুধু ছোট এলাচই দিতে হবে। এবার এইগুলোকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আর এর সাউন্ডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। স্পেশালি এই মশলাটার জন্যই কিন্তু কুলের আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। এবার আচারটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। তার সাথে দেব 1 চামচ 5 ফোড়ন। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ধুয়ে রাখা কুলগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপি অনুযায়ী আপনারা কুলের আচার বানালে দেখবেন একদম ঠেলাবালাদের মতনই স্বাদ হবে। কুলগুলো দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট এইগুলোকে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো।
তার সাথে দিচ্ছি হাফ চা চামচ নুন। এখানে নুনটা খুব বেশি দেওয়ার দরকার পড়বে না। নুন হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। এটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস মেশাবো, যার ফলে এটা একেবারে দোকানের মতোই খেতে হবে। সেইটা হলো এই তেঁতুলের পাল্প। আমি এখানে অল্প একটু তেঁতুলকে আগে থেকেই হাফ কাপের মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে কুলের মধ্যে দিয়ে দেব। তবে তেঁতুলটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, একটু জলের মধ্যে গুলে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এখন তেঁতুলের জলটা দেওয়ার পর এটাকে 3 থেকে 4 মিনিট আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। ধীরে ধীরে দেখবেন এর থেকে জল বেরোতে শুরু করবে। যখন এরকম ভাবে জলটা বেরিয়ে আসবে তারপরেই গুড়টা মেশাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। দেখবেন এর থেকে ময়েশ্চারটা ছাড়তে শুরু করবে। আর যখন এটা এরকম ভাবে ফুটতে শুরু করবে আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তার সাথে এটা মজতেও শুরু করবে। এই প্রসেসটা করতে আপনাদের মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে। তবে এটা সবসময় নাড়তে হবে তা না, মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করলেই হবে, তা না হলে গুড়টা তলায় লেগে যেতে পারে। আচারটা যখন একটু ঘন হয়ে আসবে আর কুলগুলো নরম হয়ে যাবে তখন আগে থেকে তৈরি করে রাখা 3 টেবিল চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। তারপর ফ্লেমটাকে লো করে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখুন এটার মধ্যে সুন্দর একটা আঠালো ভাব এসে গেছে। আচ্ছা, এই সময় দিয়ে দেব হাফ চা চামচ বিট নুন, তাতে করে স্বাদটা ভালো আসবে। এইটা জাস্ট আরো 7 থেকে 8 মিনিট একটু ফুটিয়ে নেব। তবে এটাকে একেবারেই শুকনো করা যাবে না, এইরকম একটু গ্রেভি থাকা অবস্থায় গ্যাসটাকে অফ করে দিতে হবে। আচ্ছা, আপনারা যদি আচারটা রোদে দিতে না পারেন সেই ক্ষেত্রে অল্প একটু ভিনিগার আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে, তখন দেখবেন আর কোনো রকম ফাঙ্গাস পড়বে না। যদি আপনারা অল্প দিনের মধ্যে খেয়ে নেন তাহলে আর কোনো রকম ভিনিগার মেশানোর দরকার হবে না। এবার ফাইনালি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এইটাকে একটা কাঁচের বয়ামের মধ্যে স্টোর করে রেখে দিতে হবে, তাহলে আচারটা অনেক দিন থাকবে। এরই সাথে আমরা স্কুলের গেটের সামনে যেভাবে আচার খেতাম সেইভাবেও পরিবেশন করে নেব। আশা করি আপনাদের এই আচার রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে এই কুলের সিজনে আর কি কি কুলের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।